হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে হাউ এ স্টুডেন্ট, অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট passes his day in Australia. So in this video I'll be talking about how an international student passes his whole day in Australia. So আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে আমার দিনটা শুরু করি, আমি কিভাবে আমার দিন শেষ করি, আমি কি কি করি সারা দিনের মধ্যে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করা যাক। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে ফ্রেশ হইলাম, গোসল করলাম, গোসল করার পরে আমি এখন রেডি হয়ে গাড়িতে বসলাম। আমি এখন ইউনিভার্সিটিতে যাব, আজকে আমার ক্লাস আছে। সো চলেন আপনাদেরকে আমার সাথে নিয়ে যাই। যাওয়ার টাইমে আমি আপনাদেরকে একদম সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আমি এখন আসলে গাড়ি চালায় যাচ্ছি, আমি অনেক লেজি, সেই জন্য আমি গাড়ি নিয়ে স্টেশন পর্যন্ত যাব। কিন্তু আমি গাড়ি নিয়ে স্টেশন পর্যন্ত গিয়ে স্টেশন থেকে গাড়িটা নিয়ে আসার জন্য আমি অলরেডি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে আসছি। তার কারণ হচ্ছে আমি অলরেডি দুইবার এই গাড়ি লঙ্গার পিরিয়ড অফ টাইম পার্ক করে রাখার জন্য আমি অলরেডি ফাইন খাইছি। সো অলরেডি $136 করে দুইবার $272 আমি ফাইন খেয়ে ফেলছি। তো সেই জন্যে আমি আর গাড়ি পার্ক করার রিস্ক নিচ্ছি না। দেখা যায় যে 15 দিন 20 দিন এরকম অনেক হয়েছে, পুরো একটা সেমিস্টার আমি এরকম পার্ক করে রাখছি কিন্তু কোনো ফাইন পাই নাই। কিন্তু এই সেমিস্টারে আসার পরে হঠাৎ করে আমারে একটা ফাইন দিয়ে দিল। সো আনফর্চুনেট একটা ব্যাপার, যে কারণে আমি এখন আর রিস্ক নেই না। আমি সুন্দর মতো যাই, যাওয়ার টাইমে আমার একটা ফ্রেন্ডে নিয়ে যাই। সো ও আবার আসার টাইমে আমার গাড়িটা নিয়ে আসে। বাসা থেকে হাইটা গেলে অ্যারাউন্ড 12 মিনিটের মতো লাগে, 10 থেকে 12 মিনিট। তারপরেও আমি একটু লেজি, তো এই জন্য আমি আসলে আমার ফ্রেন্ডে নিয়ে যাচ্ছি আমার সাথে। সো সে আবার আসার টাইমে আমার গাড়িটা নিয়ে আসবে। এইখানে পার্কিংয়ের যে সিস্টেমটা, আপনার পার্কিংয়ের উপরে দেখবেন যে লেখা থাকবে 1p 2p 3p বা হাফ পি। তার মানে হচ্ছে আপনি হাফ পি মানে হচ্ছে আপনি হাফ অ্যান আওয়ার পার্ক করতে পারবেন, আপনি 1p মানে হচ্ছে আপনি 1 আওয়ার পার্ক করতে পারবেন ওই জায়গায়। আবার অনেক জায়গায় থাকবে নো স্টপিং, ট্যাক্সি জোন, বাস জোন, তারপরে লোডিং জোন। ওইসব জায়গায় পার্ক করবেন না, করলেই ফাইন খেয়ে যাবেন, কট খেয়ে যাবেন, অনেক বড় টাকার ফাইন হবে। অ্যান্ড আপনাদের ডিমেরিট পয়েন্টসও অ্যাপ্লাই হবে কিছু কিছু পার্কিংয়ের ক্ষেত্রে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড এই তো আমরা সিগন্যালে দাঁড়ায় আছি, সিগন্যালটা দেখাও। এই সিগন্যালের পার হইলেই অল্প একটু পরেই স্টেশন। সো সিগন্যাল ছেড়ে দিছে, আমরা এখন ওইদিকে যাইতে থাকবো। তারপরে ওখান থেকে আমরা চলে যাবো ইউনিভার্সিটিতে যাইতে এখান থেকে অলমোস্ট 1 আওয়ারের মতো লাগবে আমার। সো আমার ক্লাস হচ্ছে 2:45 থেকে। আমি চিন্তা করছিলাম কিছুক্ষণ উবার করব, বাট উবার অন করে রাখছি, কোনো অর্ডার আসে না, সেজন্য আমি আসলে উবার অফ করে দিয়ে আমি এখন চলে যাচ্ছি ক্লাসের দিকে। সো ভাবছিলাম যে 1-1.5 ঘন্টা উবার করব, কিন্তু আনফর্চুনেটলি কোনো অর্ডার আসতেছে না। আমি জানি না কেন আজকে অর্ডার আসতেছে না। নর্মালি উবার অন করলেই সাথে সাথে অর্ডার চলে আসে। ভার্সিটিতে গিয়েও ভার্সিটিতে কি কি করি আপনাদেরকে দেখাবো, কি পড়ায় টিচাররা দেখাবো, টিচারকেও দেখাবো, সব দেখাবো ইনশাল্লাহ। চলেন। কোনটা কই? গ্লোরিয়া জিন্সের কফি কি ভালো? কয় টাকা কফি? কত? $10। কি $10 5টা কফি পাওয়া যাবে? এটা পাগল পালাবেন, পাগল হয়ে গেছে। না, আমি গ্লোরিয়া জিন্সের কফি টফি খাওয়াইতে পারবো না বাবা, টাকা নাই। তুমি খাইলে 7-Eleven থেকে 2 টাকার একটা কফি খাইতে পারো। কি লেগে খাই যেত? মই কি কানা নাকি? পিছের গাড়ি দেখে না যে এই ভদ্রলোক আসছে আমাকে নামাই দেওয়ার জন্য। জাঙ্কি যা, তাহলে চাবি ছাড়া কেমনে যাবি? চাবি নে, এই যে চাবি নে। মানে সহজ উপায় এটা, খুইলা নিতে পারস না তুই? হ্যাঁ, এখানে এরকম একটা থাকে, এটাতে ট্যাপ করতে হয়। এখানে সার্ভিস ডিসরাপশন হয়েছে। আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন যে আমার গাড়ি থাকতে আমি কেন ট্রেন দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে এখান থেকে গাড়ি দিয়ে যাইতে যেই সময় লাগে, ট্রেনও একদম সেম টাইমই লাগে। প্লাস সেকেন্ড জিনিসটা হচ্ছে যে ওই এরিয়াগুলোতে যেহেতু সিটি সাইড এরিয়া,
যেই কারণে ওখানে পার্কিং পাওয়া অনেক ডিফিকাল্ট। সো পার্কিং পাওয়া যায় না, অ্যান্ড পার্কিং না পাওয়ার কারণে গাড়ি নিলে ওখানে পেইড পার্কিংয়ে গাড়ি রাখতে হয়, পার আওয়ার $20 $25 এরকম করে পে করতে হয়। সো আসলে কেউ $20 $25 পে করবে জাস্ট গাড়ি পার্ক করার জন্য? আমার একদিন ক্লাসে গেলে অলমোস্ট সারাদিনই ওখানে চলে যায়। সারাদিন গাড়ি পার্ক করতে গেলে অনেক ঘন্টা টাইম স্পেন্ড করতে হয়, অনেক ঘন্টার টাকা দিতে হয়। আমার মনে হয় যে যেটা ওয়ার্থ ইট না। তো সেই জন্যে আমি আসলে গাড়ি নিয়ে ক্লাস করতে যাই না বা গাড়ি নিয়ে সিটিতে যাই না। এখন আমি অপেক্ষা করতেছি সিটি সার্কেলের ট্রেনের জন্য এখানে। ট্রেনে করে আমরা যাচ্ছি, ক্লাস করতে পার দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ক্লাস করতে যাইতেছি। This train will stop at Holsworthy. This train will stop at Walleye Creek. Train to Central for T1 North Shore, Western, Richmond light rail services. এইটা মোস্ট প্রবাবলি হচ্ছে সিডনির সবচেয়ে বড় স্টেশনগুলোর মধ্যে একটা। মোস্ট প্রবাবলি সিডনি না, পুরো অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেশন, ট্রেন স্টেশন যেটা বলে। ট্রেন, মেট্রো সব কিছুই আছে এখানে। আমি এখন ওইদিকে মেট্রোতে যাব। এবার অনেক মানুষ হাঁটাচলা করতেছে, মানে আপনি কখনো এই জায়গায় আসলে আপনি কখনো পাবেন না যে মানুষ নাই। মানে অলওয়েজ এই জায়গায় মানুষ হাঁটাহাঁটি করতে থাকে, মানুষের চলাফেরা অলওয়েজ থাকে। তো আমি এখন এই যে মেট্রোতে উঠবো, মেট্রোতে উঠে আমার ভার্সিটির যে স্টেশনটা আছে, ক্লোজেস্ট স্টেশন যেটা, সেটাতে আমি যাব। তো এখান থেকে মনে হয় কত 7-8 মিনিট 9 মিনিট লাগে ওখানে যাইতে। ওইদিকে আমি যাব। আমরা এই যে এখানে ওয়েট করতেছি মেট্রোর জন্য। এই যে মেট্রো আসবে, এই ট্রেনগুলো চরম লেভেলের ফাস্ট। Say that we lose the job. No tolerance. It would have been interesting to have. Yeah, that's what I mean. It would have been a different story if he wasn't serious. এই এসকেলেটরটা দেখেন, অনেক সুন্দর।
হালকা হালকা গিরে গিরে বৃষ্টি পড়তেছে। এই জায়গাটাতে আসলে প্রতিদিন বাংলাদেশের মতো রাস্তা পার হইতে হয়। বাংলাদেশে আমরা যেভাবে রাস্তা পার হই, এইখানে এরকম গাড়ি যাওয়ার অপেক্ষা করতে হয়, তারপর এখানে আমরা রাস্তা পার হই। বাংলাদেশ ভাইব পাওয়া যায়, কারণ এখানে কোনো ওই যন্ত্রটা নাই। এই যে ওরা পার হইতেছে, ওদের অবস্থা আমাদের মতো। প্রবলি চায়না থেকে এগুলো শিখে আসছে বা ভিয়েতনাম থেকে শিখে আসছে। এদেরকে দেখে আমার কাছে ভিয়েতনামি বা চাইনিজ মনে হয়েছে। আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে এই টাইপের একটা ভিডিও বানাবো, যেখানে আমি আপনাদেরকে সারাদিনে কী কী করি সেটা দেখাবো। অনেকদিন প্ল্যান করার পর আসলে করা হয়ে উঠে। তো লাস্ট আজকে আমার এতদিনের প্ল্যান সাকসেসফুল হইতে যাচ্ছে। আমি একদম ভালোভাবে আপনাদেরকে আমার লাইফ আমি কিভাবে এখানে আসলে কাটাই, যেদিন আমার ইউনিভার্সিটি থাকে, তা দেখাইতে পারবো। অনেক দিনের ইন্টেনশন সাকসেসফুল হইতে যাচ্ছে। অ্যান্ড আপনারাও মেইনলি একটা স্টুডেন্টের সারাদিন সে কীভাবে কাটায়, আপনি হয়তো অনেকের থেকে শুনছেন যে এইখানে স্টুডেন্টরা অনেক বিজি থাকে, এখানে স্টুডেন্টরা অনেক কষ্ট করে, এখানে স্টুডেন্টরা অনেক স্ট্রাগল করে, which is true. সো এখানে সবাই আসলে স্ট্রাগল করে। সো ওই স্ট্রাগলটা আসলে কাউকে বোঝানো যাবে না। মেন্টালি, ফিজিক্যালি সব রকম স্ট্রাগলই আসলে এখানে করা লাগে স্টুডেন্টদের। মোস্টলি এখানে যারা আছে বেশিরভাগই স্টুডেন্ট। অনেক ইমিগ্রেন্ট আছে অস্ট্রেলিয়াতে, অনেক ইমিগ্রেন্ট। অ্যান্ড অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে মানুষ আছে যারা খুব স্ট্রাগল করে। ইভেন আমাদের স্টুডেন্টদের থেকে বেশি স্ট্রাগলও করে অনেক মানুষ। কিন্তু ইন সাম কজ যদি আপনি চিন্তা করেন, স্টুডেন্টরা হয়তো বা যারা মিডল ইস্ট অথবা দুবাই, আমেরিকা, সৌদি আরবিয়া এইসব জায়গায় যারা থাকে, আসলে তাদের থেকে কম কষ্ট করতে হয়। স্টুডেন্টরা আসলে মিডল ইস্টের মানুষদের থেকে অনেক কম কষ্ট করতে হয়। কারণ আমি দেখছি যারা মিডল ইস্টে থাকে তাদের কী পরিমাণ ইমেন্স লেভেলের কষ্ট করা লাগে। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা অনেক কম কষ্ট করে অনেক ভালো লাইফ লিড করতে পারতেছে কম্পেয়ার টু মিডল ইস্টে যারা থাকতেছে। যারা নর্মাল বাংলাদেশের স্টুডেন্ট, তাদের চাইতে অনেক বেশি এখানে স্টুডেন্ট হিসাবে অনেক কষ্ট করে স্টুডেন্টরা। Collecting requirements, this graph here, which talks about relative cost to collect the software. 04261 360 74 RAHAT প্রনাউন্সিয়েশনে যদি রাহাতি হয় তাহলে না রাহাতি। আমার এই বোরিং ক্লাস শেষ করে আরেকটা ক্লাস ছিল, ওই ক্লাসটা আজকে করব না। সো আমি এখন অপেক্ষা করতেছি আমার ফ্রেন্ডের জন্য। আমার ফ্রেন্ড আমার বলছিল যে ও এদিকে উবার করতে করতে চলে আসছে, সো ও আমার পিক আপ করতে আসতেছে। তো আমি ওর অপেক্ষা করতেছি ভার্সিটির সামনে।
তোর গাড়ির সামনের সাইড দেখা মনে হয়, তাড়াতাড়ি আয়। কই ফাস্ট ফাস্ট। ওই টিচারের এরকম অবস্থা যে ওর স্টুডেন্টদের সাথে কোনো ইন্টারাকশন নাই, খালি নিজেই পড়াইতেছে, নিজেই শুনতেছে, যে স্টুডেন্টরা কি বুঝতেছে সে নিজেও বুঝে না। তার কথা হলো যে আমি তো দিন শেষে টাকা পেয়ে যাইতেছি। হ্যাঁ ওই যে চলে আসছে, আমি তো দিন শেষে টাকা পেয়ে যাইতেছি আর পোলাপানো দিন শেষে টাকা পে করে দিতেছে। সো এই তো ওই যে বাঙালি গাড়িটা নিয়ে আমার ফ্রেন্ড চলে আসছে। How are you, Junkie? How you doing? Allah. দাঁড়া। Wait, আমার সানগ্লাস নিছিলাম, এক মিনিট দাঁড়া তো। Where is my bloody sunglass? Yeah, got it. যে পরিচিত হয়ে গেছে। চল সিডনামের দিকে চল। সিডনাম, SYD। সিডনাম থেকে এরপরে হোম। ইন্নারিল্লাহ, 21 কিলো রাস্তা, 51 মিনিট। হাইওয়েতে দেখতো মামা কত? হাইওয়েতে দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এন্ড রোড দে, টোল রোডে কত দেখতো? নিচে দেখ, নিচে নিচে। আরে আরে তোর ওই জায়গায় টোল সহ দেখায়। তুই যা ক্যান্সেলে দে, ওই নিচে যা, নিচে নিচে নিচে। হ্যাঁ নিচে দেখ, 30 মিনিটে যাওয়া যায়। ওই যে 30 মিনিটে দে। হ্যাঁ টোলে যা, অসুবিধা কি? আরে হুদাই 51 মিনিট লাগায় যাই ওকে। 5 টাকা দিয়ে যদি 20 মিনিট সেভ হয়, সমস্যা কি? তাই না? ভাই আপনার বাসা কোন জায়গায়? বাংলাদেশ। আপনার পাশে ওগুলা কি? ভাই আপনি রেয়ার ভিউ কেমনে দেখেন? এই বালছাল যে ভাই মেয়ে গেল বালছাল না, এটা আমার ট্রাউজার। স্লো যা, স্লো যা, স্লো যা, রাস্তা অনেক স্লিপারি। আমি যাইতে হবে কিন্তু, বুঝিস। ওইটা কি লাগানো? ওরে তোর ওইদিকে যাওয়া লাগতো রে পাগলা, এদিকে ঢুকে গেলি কেন? ভুল আবার দিছে, ভুল রাস্তায় ঢুকে। আরে আমি না রে, তোকে দিয়ে কোনো কাজ হবে না। আবার আমার ওই 150 মিটারে মার্চ রাইট। ওই দেখ কততে তোর ঢুকতে হবে, M1 এ। সো তুই M1 লাইন এখানে কোনটা, ওটা খেয়াল রাখবি। পিছে গাড়ি কি রে? যা যা যা, রাইটে যা। আরে তো তুই উপরে থাকার কথা ছিল। স্লো যা, স্লো যা, এটি প্রচুর স্লিপারি। আমি তো তোমার কাছে সিটি ভিউ চাই না বন্ধু। এইটা হচ্ছে বেসিক্যালি সিডনি সিটির যেই ভিউ এখান থেকে পাওয়া যায়। लेफ्ट लेफ्ट
আস্তে ক্যামেরা আছে যা আরো 400 মিটার অনেক রাস্তা তুই যাইতে থাক স্লো 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 এই এখানে ক্যামেরা আছে কি রে পাগল নাকি তুই কি পাগল পাগল এখন 70 হয়েছে এতক্ষণ এটা 60 ছিল যে আবার সামনে গেলেই 60 এই ভাই কি রে ভাই তুই কি করতেছিস পিছে তো কান্দে দিল্লা ছিল আমার তুই বোধাই নাকি কি গাড়ি চালাস তুই আজকে নতুন গাড়ি চালাইছিস যে এইদিকে ঢুকবি তো গাড়ি এত ভোট করে টান দেস কা গাড়ি স্লো যাইতে পারস না যাস না জানিস চ্যাম খেয়াল করতে করতে ওই গাড়ি তো ইয়াতে ছিল টানে ছিল লেফট সে ড্রাইভারটাই একটা বজা ড্রাইভার তার ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই বাজে প্রথম দিনে গাড়িটা লয়েই ডিপ করে লাগাই দিছে বাজে ড্রাইভার আমার কলিজা একদম কাঁপায় দিছিল রে আইমান যাস না তুই এই লেনে সোজা যাইতে থাকস না আস্তে দেখ এই বৃষ্টির মধ্যে তোর এমনি অ্যাক্সেলারেটর পুশ করার দরকার আছে আস্তে আস্তে মোড়গুলা যা কিরে ভাই মানে তুই এমনি হঠাৎ করে চাপ দিস কে ব্রেকের মধ্যে ব্রেক তো গ্র্যাজুয়ালি স্লোলি দেওয়া যায় জিম করে দিছে ভাই কাইবা উঠছি ভাই অল্লাহকে ভাই জাপান গেছি ওই জাপানে ওমা ঘুমাইতেছে টাচ করে ব্রেক মারে আমার ঘুম ভেঙে যায় ঘুমাইতেছে টাচ করে ব্রেক মারে ঘুম ভেঙে যায় এটা কি এটা তো দেখার দরকার নেই তুই গাড়ি চালা বাবা আমরা বাসার দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে আসলে আমার ছেলের কাছ থেকে বের হয়েছে তার ট্রেন পাচ্ছে না এখন সো আমরা তাকে রিসিভ করার জন্য এখন চলে যাচ্ছি ওলাই ক্রিক সো আমরা এখন ওলাই ক্রিকের দিকে রওনা দিয়ে দিছি সো আমরা আর জাস্ট 1.1 কিলোমিটার দূরে আছি ওলাই ক্রিক থেকে কিরে জাঙ্কি এই যে আমরা জাঙ্কিটাকে পেয়ে গেছি চলো আসো আসো গাড়িতে উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি থ্যাংক ইউ দ্য জাঙ্কি বয় টেকিং মি আমরা রাস্তায় আসার পথে হঠাৎ করে ডিসিশন হলো যে আমরা লাকেম্বা খাওয়া দাওয়া করবো তো আমরা চলে আসছি এখন লাকেম্বায় দি ফেমাস লাকেম্বা সিডনিতে মানে বাংলাদেশিদের জন্য সবচেয়ে ফেমাস যে প্লেস এখানে প্রচুর পরিমাণ বাঙালি মানুষ থাকে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান থাকে মোস্টলি মানে মুসলিম রিলিজিয়ানের যত মানুষ আছে তারা মোস্টলি এই এরিয়াতে থাকে তো মোস্টলি আপনি যত রেস্টুরেন্ট দেখবেন সব হালাল যত খাবার দাবার পাবেন সব হালাল মানে ভালো একটা প্লেস আপনার কাছে আসলে মনে হবে আপনি বাংলাদেশে আছেন অনেকেই আপনাকে লাকেম্বার ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলবে তার কিছুটা সত্য কিছুটা মিথ্যা ধরেন যে লাকেম্বা কেন লাকেম্বা কী কারণে সে যদি আপনার একটা স্পেসিফিক রিজন দিতে পারে যে লাকেম্বা না থাকার কারণ কি তাহলে ঠিক আছে বাট সে যদি আপনার জাস্ট এভাবেই ইয়েল করে যায় যে হ্যাঁ লাকেম্বা কেন তাহলে আসলে এটা কোনো সেন্স মেক করে না আমার বন্ধু কাজী ইফতেমাম বন্ধু এদিকে আসো আমরা খাওয়া দাওয়া শেষে সবাই একটা করে চা নিয়ে যাইতেছি
আমি এখন বাসা থেকে চলে আসছি জিমের মধ্যে। তো জিমে আইসা আমি আমার ফ্রেন্ডের অপেক্ষা করতেছি। সে আসলে জিমে নতুন নতুন জয়েন করছে, এখন তার আসলে জিমের ব্যাপারে খুব একটা আইডিয়া নাই। সো বেসিক্যালি তারা ব্যায়াম ট্যাম সব কিছুই আমি করাইতেছি। সো সেই কারণে আমার তার জন্য অপেক্ষা করা লাগতেছে। এখন অলমোস্ট রাত 11টা বাজে গেছে। আমি ভার্সিটি থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। সেই জন্য আমি দেখা যাচ্ছে যে এখন ইমিডিয়েটলি আজকে একটু বাইরে খাওয়া দাওয়া ছিল, বিকজ উইকে আমি একদিন রিসেন্টলি আমি একটু স্ট্রিক্ট ডায়েট ফলো করতেছি। স্ট্রিক্ট ডায়েট ফলো করার কারণে আমি বাসায় সবসময় রান্না বান্না করে খাই। উইকে একদিন আমি বাইরে খাই, মানে উইকে একদিনের মধ্যে 2 বেলা আমার বাইরে খাওয়া হয়। সো ওই 2 বেলার খাবার দাবারের মধ্যে আমি সকালেও বাইরে খাইছি, খায়া ইউনিভার্সিটিতে গেছি, তারপরে ইউনিভার্সিটি শেষ করেও আমি বাইরে খাইছি। এখন ওখান থেকে খাওয়ার আমার অলমোস্ট 2 ঘন্টা সময় হয়ে গেছে। আর আমি যেহেতু একটু হেভি টাইপের খাবার দাবার খাইছি, হেভি খাবার দাবার খাওয়ার কারণে দেখা যায় যে মোটামুটি 1-1.5 ঘন্টা, নর্মাল খাবার খাইলেও 1-1.5 ঘন্টা ওয়েট করা উচিত আসলে আমাদের। তো আমি আজকে যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, হেভি খাওয়া দাওয়ার কারণে আসলে আমি করা লাগছে, এই যে এই ভদ্রলোকের অপেক্ষা করতেছিলাম। তো হেভি খাওয়া দাওয়া শেষে অলমোস্ট 2-2.5 ঘন্টা ওয়েট করে এখন আমরা জিমে চলে আসছি। তো তারে আমি আজকে ওয়ার্কআউট করাবো। তো দেখেন আপনারা আমরা কী কী ওয়ার্কআউট করি আজকে, দেখতেই পারবেন, অসুবিধা নেই। আমি আপনাদেরকে সব দেখাবো কী কী ওয়ার্কআউট করতেছি। আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট এক্সারসাইজটা শুরু করতে যাচ্ছি। ওয়ার্ম আপ করা শেষ, মোটামুটি হাতটা রোটেট করে নিয়েছি, ওয়ার্ম আপ করা শেষ, একটা লাইট সেট মারছি। এটা আমাদের অ্যাকচুয়াল ওয়ার্কিং সেট। সো আজকে খুব বেশি হেভি যাব না, আমরা জাস্ট নর্মাল এক্সারসাইজ করে চলে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছে। সো বেসিক্যালি চেস্টের হয়তো আমরা 4টা বা 5টা সেট মারবো, শোল্ডারের এরকমই 4টা-5টা, ট্রাইসেপেরও 4টা-5টা সেট। সো দ্যাটস এনাফ। ফার্স্ট এই যে আপনারা দেখেন আমি অনেক স্লো অ্যান্ড কন্ট্রোল মারতেছি। অনেকে দেখবেন এরকম করে মারে, কোনো ফায়দা নাই। স্লো করে একটু কানছি, এর পিছনে গেলে কিন্তু আমার শোল্ডার লাগবে, একটু কেনা পুশ, স্লো পুশ। তো এই ছিল আমাদের ফার্স্ট সেট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একবারে টেল ফেলিয়ার পর্যন্ত ট্রেন করছি। এক সেটের পরে আপনারা দেখতেছেন যে আমার শ্বাস কীরকম উঠতেছে। সো বেসিক্যালি আমাকে অনেকেই বলছে যে কিছুদিন আগেও আমার ফিজিক্যাল কন্ডিশন একরকম দেখছে, এখন আমার ফিজিক্যাল কন্ডিশন আরেক রকম। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি একটা ভালো ডায়েট ফলো করেন অ্যান্ড দেন আপনি যদি প্রপার এক্সারসাইজ করেন, আমার কাছে মনে হয় যে খুব ফাস্ট আপনার রেজাল্ট পাবেন। আমি যেহেতু অনেক দিন ধরে ট্রেন করতেছি, প্রায় 2021 থেকে আমি ট্রেন করতেছি, অ্যান্ড এর মধ্যে অনেক অন অ্যান্ড অফ ছিল। মাসেল মেমোরি থাকার কারণে আমি খুব তাড়াতাড়ি আমার আগের শেপে ব্যাক যাইতে পারি। সো আর আমি বলবো যে আমাদের বাঙালিদের ডায়েট একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের ডায়েটে প্রোটিন গোল আমরা ফুলফিল করতে পারি না। আপনার প্রোটিন গোল, ফ্যাটের গোল পূরণ করবেন। ফ্যাটের জন্য আপনারা চিয়া সিড,
এগস, তারপরে হচ্ছে দই, বাদাম এগুলা খাইতে পারেন। দেন আপনাদের প্রোটিনের জন্য সেম ডিম, তারপরে হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে ফিশ, বিফ এগুলা খাইতে পারেন। দেন কার্বসের জন্য তো বেস্ট সোর্স হচ্ছে রাইস, রুটি এগুলো খাইতে পারেন, ওটস খাইতে পারেন। সো আই বিলিভ এই নর্মাল সিম্পল খাবারগুলো খাইলে না অ্যান্ড দেন আপনাদের প্রোটিন গোল যদি পূরণ না হয় আপনারা এক্সট্রা প্রোটিন পাউডার অ্যাড করতে পারেন, দ্যাটস ইট। অ্যান্ড দেন একটু যদি এক্সট্রা স্ট্রেংথ চান ক্রিয়েটিন অ্যাড করতে পারেন, দ্যাটস ইট। আই বিলিভ একদম ইজি। আমি বাকি সেটগুলো আপনাদেরকে দেখাবো, অ্যান্ড আমার ফ্রেন্ডকে যে আমি ট্রেন করতেছি টুকটাক দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন। আমরা এখন আমাদের সেকেন্ড সেট স্টার্ট করতে যাচ্ছি। আমি আসলে জ্যাকেটটা খুলে ফেলছি বিকজ অনেক জাম্পারে অনেক গরম লাগে, সো এই জন্যে আমি জ্যাকেট খুলে এখন নেক্সট সেটটা স্টার্ট করতে যাচ্ছি। Not done yet. Three. অনেকে অনেক রকম ভাবে করে এটা, তো আমি দুইভাবে করি। একটু সামনের দিকে আসি, দেখি যে হাইটটা ঠিক আছে কিনা, আমি এনাফ স্ট্রেচ পাচ্ছি কিনা, ধরে এইভাবে এইভাবে স্কুইজ, যেখানে স্কুইজ করবেন 1 সেকেন্ড হোল্ড। তো আমরা এখন আমাদের চেস্ট মারা শেষ, আমরা এখন শোল্ডার মারবো। বেশি ওয়েট নিব না, স্লো নামাবো, আমরা ফাস্ট উঠাবো। এত উপরে না, আর একটু নিচে, এই বাস। হ্যাঁ সুন্দর। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার আর্মস দেখেন, নর্মাল অ্যাজ ইউজুয়াল লাগতেছে, তাই না? নর্মাল লাগতেছে। লুক এট দিস,
Mar, exit Mar. Bro, you wanna do it? You wanna do this? You need this? Hey, Ayman. এটা নিচে লাগা নিচে এই মেশিনটারে নিচে নামা আরে হেডা থাউক না হেডা থাউক হ্যাঁ এটার নিচে নামা দুই হাত দিয়ে ধর এটা থো আরে এটা থো এটা লাগবো না হ্যাঁ নামা নিচে নামা তুই তো আওয়ামী লীগের রাজনীতি করতে ইচ্ছি না রে মামা এ বাবা আজকের মতো আমার দিন এখানেই শেষ আমি জিম টিম শেষ করে এখন এই যে জিম থেকে বের হলাম আমরা দুইজন এখন বাসায় চলে যাব গিয়ে আমি বাসায় গিয়ে 4টা ডিম রুটি এক স্কুপ প্রোটিন আর হলো একটু ক্রিয়েটিন সো এগুলা খায়া তারপরে ঘুমায় যাব আরে খোল তো এই ছিল আমার ডেইলি লাইফ ব্লগ যে আমি একটা দিন কিভাবে পার করি সো অনেকেই আমার থেকে জানতে চাইছেন যে একটা স্টুডেন্ট কিভাবে একটা দিন পার করে অ্যান্ড আমার ভিডিও যে ভাই এডিট করে উনি নিজেও পার্সোনালি আমাকে বলছে যে ভাই একটা ভিডিও বানায়েন যে আপনি কিভাবে আপনার একটা দিন পাস করেন আপনার একটা দিন কিভাবে কাটান ওই রিলেটেড একটা ভিডিও বানায়েন সো আজকে সেই উদ্দেশ্যেই আসলে ভিডিওটা বানানো অ্যান্ড আমিও অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একদিন আমি কিভাবে কাটাই আপনাদেরকে সেটা দেখাবো আশা করছি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সো আমি যদি বাসায় গিয়ে এনার্জি থাকে তাহলে আমি আপনাদেরকে আবার ডিম খাওয়ার সব ভিডিও টিডিও দেখাইতে পারি আদারওয়াইজ ভিডিওর এন্ডিং এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম